আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, পিহুও খুব ভালো আছে। প্রথমেই একটা কথা বলি, সরি, কারণ আগের বারে মিনি ব্লগ ছেড়েছিলাম, তখন বলেছিলাম রাত 9টায় আমার বড় ব্লগ আসবে, কিন্তু কি করব, আর দিতে পারিনি, কারণ পিহু খুব জোর পড়ে গেছিলো বাথরুমে। সেই জন্য পিহুকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, আমি, বাপন আর দাদার দুই ছেলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হলদির জন্য। আর ওইখানে গিয়েই দেখি যে ভাইকে হলদি লাগাবার জন্য কানুন শুরু হয়ে গেছিলো। আর ভাই সেজন্য বিয়ের আসরে চলেও এসেছিল। আমাদের বাড়ির প্রত্যেকটা বিয়েতেই যেদিন বিয়ে সেদিনই হলদি হতো, কিন্তু ভাইয়ের বিয়েটা একটু অন্যরকম হয়েছে। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে বিহারি রাজপুত, তার জন্য পুরো বিহারি নিয়মে ভাইয়ের বিয়েটা হয়েছে। কিন্তু আমাদের সবার বিয়েটা বিয়ের দিনেই হলদি হতো, আর ওই দিনকে ছেলের গায়ে হলদি লাগিয়ে মেয়ের বাড়িতে নিয়ে যেত, আর ওখানে সাথে তত্ত্বও নিয়ে চলে যাওয়া হতো। কিন্তু ভাইয়ের বিয়ের দিনই একবারে আমরা তত্ত্বগুলো সব নিয়ে চলে গেছি। আর এদিকে দেখো, আমার দুই দিদি একটু ডান্স করছিল, আর পাশেই আমার বড় জেঠিমা ছিল। আমরা সত্যিই খুব আনন্দ করেছি। আর আমি ঢুকতে না ঢুকতেই বৌদি আমাকে মাথায় সিঁদুরও, এখান থেকেই শুরু হয়ে গেছিলো আমাদের নিয়মকানুন। একে অপরকে সিঁদুর পরিয়ে আমরা নিয়মকানুনের দিকে এগিয়ে গেছিলাম। আর এদিকে দেখো, ভাইকে গায়ে হলুদ লাগানো শুরু হয়ে গেছিলো। ভাইকে যে কীভাবে গায়ে হলুদটা হয়েছে, আমরা বোনগুলো সবাই মিলে ভাইকে একদম ভালোভাবে হলুদ লাগিয়েছি। কে লাগিয়েছে না লাগিয়েছে আমি জানি না, আমি তো খুব ভালোভাবে মুখের মধ্যে পেস্টি করে হলুদ লাগিয়েছি। অনেকে বলছিল যে অ্যালার্জি হয়ে যাবে, এই হয়ে যাবে। আমি বললাম কিচ্ছু হবে না, একবারই বিয়ে হবে আর একবারই গায়ে হলুদ হবে। তাই ভাইকে আগে ভালো করে হলুদটা লাগিনি। আর এদিকে বড়রা আগে ভাইকে গায়ে হলুদটা করে নিচ্ছিল ওখানে বসে, মানে আসরে যেটা নিয়মকানুন করতে হয় সেটা ওখানেই করে নিচ্ছিল। তারপর আমরা ভাইকে, যেখানে মানে ভাই হলদির একটা স্টেজ তৈরি করেছিল, সেখানে আমরা ভাইকে গিয়ে সবাই মিলে ভালো করে হলুদ লাগিয়েছিলাম। আর এইখানে সব থেকে বেশি আমি মিস করছিলাম পিহুকে, কারণ পিহু যদি থাকতো পিহুও খুব আনন্দ করতো। দেখতে পাচ্ছ ভাই কিভাবে হাসছে, ভাইকে একদম ঘষে ঘষে হলুদ লাগানো হচ্ছে। ভাইও বেচারা অস্থির হয়ে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে ভাই হলদির এই মণ্ডপটাতে চলে এসেছিলো। খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজানোও হয়েছিল। এদিকে সময় অনেকটাই হয়ে যাচ্ছিলো বলে অনেক তাড়াহুড়াও করা হচ্ছিল। তো একে একে আমরা সবাই মিলে ভাইকে গায়ে হলুদ লাগাতে শুরু করে দিয়েছিলাম। কারণ এরপরেই শুরু হবে আইবুড়ো ভাতের পালা। আপনাদেরকে আগেই বললাম যে এইবারে ভাইয়ের বিয়েটা পুরো বিহারি রাজপুত নিয়মে হচ্ছে, তাই আগে গায়ে হলুদ হবে, তারপর আইবুড়ো ভাত। আর এদিকে দেখুন, আমরা সব ননদ বৌদিরা মিলে, মানে আমি হচ্ছি ননদ আর আমার এগুলো হচ্ছে দিদি আর বৌদি, সবাই মিলে আমরা গায়ে হলুদ লাগাতে ভাইকে শুরু করে দিয়েছিলাম। আর তা না করতে করতে আমারই একটা কাকু হঠাৎ করে দেখলাম যে আবির ছড়াতে শুরু করে দিয়েছিল। আবিরে আমার প্রচণ্ড অ্যালার্জি ছিল, তবু আমি আবিরটা খেলেছি, মানে দিদিরা যেগুলো গায়ে লাগিয়েছে সেটাই নিয়েছি। কিন্তু দিদিদেরকে বারণও করেছিলাম যে আমাকে আর লাগাস না, আমার অ্যালার্জি স্টার্ট হয়ে যাবে। দিদিরা ছেড়েও দিয়েছিল। এই আবির নিয়ে আমরা কিন্তু প্রচুরভাবে খেলাও করেছি। আর এদিকে তারপর শুরু হলো ভাইয়ের বন্ধুরা, ভাইয়ের গেঞ্জি জামা সব ছিঁড়ে ভাইকে গায়ে হলুদ লাগিয়েছে। আর ভাই তার মধ্যে চশমা পরে রয়েছে, কারণ ভাইয়ের চোখে যাতে হলুদ না চলে যায়, কারণ ভাইয়েরও অ্যালার্জি আছে। তো সত্যি বন্ধুগুলো খুব মজা করেছে। আর আমি এইটারই একটা শর্টস ভিডিও ইউটিউবে ছেড়েছি। সত্যি আমরা ভীষণ আনন্দ করেছি ভাইয়ের বিয়েটা নিয়ে। আপনাদেরকে আমি আগেও বলেছি, ভাই আমাদের বাড়ির ছোট্ট ছেলে, এখন ছোট ছেলে না, বড় হয়ে গেছে। ভাই আমাদের ঘরের সব থেকে ছোট। আমরা ভাইয়ের বিয়েতে তাই চুটিয়ে আনন্দ করেছি। কত কথা ছিল, কত বলার ছিল, কিন্তু এই পিহুর এক্সামের জন্য ব্লগগুলো দেরিতে ছাড়া হচ্ছে বলে অনেক কথাই ভুলে গেছি। আর এদিকে শুরু হয়ে গেছে ভাইয়ের আইবুড়ো ভাতের পালা। ওকে সবাই মিলে মানে পায়েস খাবি দেবে একটু করে, তারপরে ও খাবার খেতে শুরু করবে। আর আমার দাদার ছেলে ঠিক পাশেই বসেছে, ও হচ্ছে নিতবর। ওকে ও ভাই যা যা নিয়মকানুন করা হয়েছে ভাইয়ের সাথে, ওর সাথেও করা হয়েছে। ওই যে দেখুন দিদি ওকে পায়েস খাবি দিচ্ছে, আর ও না কেমন একটু অবাক হয়ে তাকাচ্ছে সবার দিকে, যে সবাই ওকে নিয়েও কী করছে। আর আমরা ওকে কন্টিনিউ রাগাচ্ছি যে দেখ তোর বিয়ে হয়ে যাবে, তোর জন্য এবার একটা সুন্দর দেখে মেয়ে খুঁজতে হবে। আর এইদিকে আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ভাই তুই টোটাল কটা আইবুড়ো ভাত খেয়েছিস? ও বলছে 22টা খেয়েছি। আমি যে ভাই এরপর তোর পেটে জায়গা আছে। আর এদিকে দেখুন আমার কাকিমা, আমার জেঠিমারা ওকে সবাই মিলে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছে। সত্যি আমরা ভাইয়ের বিয়েটা ভীষণভাবে আনন্দ করেছি।
আর অনেক ছবিও তুলেছি। তাই ভাই বিয়ের ব্লগগুলো সবগুলো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে আর শেয়ার করতে একদম ভুলবেন না। এখনকার মতন গায়ে হলুদ আর আইবুড়ো ভাতের ব্লগ এখানেই শেষ হচ্ছে। টাটা।